হেরা গুহায় অবস্থান করতেছেন। এমন সময় জিবরাইল আমিন আসলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি। জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর ইকরা, পড়েন। আল্লাহর নবী বললেন, না আমি তো পড়তে জানি না, আমি কি পড়ব? জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে এভাবে চিপে ধরে একটা সজোরে চাপ দিলেন। আল্লাহর নবী বলেন, আমি জিবরাইল আমিনের এমন একটা চাপে আমি ভাবলাম, আমি মনে হয় এখন আর বাঁচবো না, আমি মরে যাব। আবারও আল্লাহর পয়গম্বরকে ছেড়ে দিয়া জিবরাইল আমিন আবার বললেন, পয়গম্বর ইকরা, পড়েন। আল্লাহর নবী বললেন, না আমি তো পড়তে জানি না। খুব ভালো করে বোঝেন। আল্লাহর নবী বলেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন আবার পয়গম্বরকে আবার বুকের মধ্যে জোরে একটা চাপ মারলেন। আল্লাহর নবী আবার ঘেমে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমান, জিবরাইল আমিনের একটা চাপের মাধ্যমে আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে ঘাম বের হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর পয়গম্বরকে যখন বলা হয়, ইকরা, পয়গম্বর আপনি পড়েন, আল্লাহর নবী বললেন, না আমি পড়তে জানি না। এরপরে চতুর্থবারে যায় আল্লাহর পয়গম্বরকে যখন জিবরাইল আমিন বলেন, ওগো পয়গম্বর, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল আমিন যখন এই আয়াতগুলো পড়ে, আয়াতগুলোর তরজমা হলো, ভাই পয়গম্বর আপনি পড়েন আপনার রবের নামে। কোন রব? যে রব আপনারে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আপনারে বানাইছে জবান বাঁধার অন্তর থেকে। ও এলাকার শিক্ষিত মানুষ ভালো করে বুঝিয়া লও, আল্লাহর পয়গম্বরকে যখন রবের পরিচয় দেওয়া হয়, রবের পরিচয় দিয়া যখন বলা হয় পয়গম্বর আপনি পড়েন, আল্লাহর নবী ফরমান, আমি পয়গম্বর, তখন আর পড়তে আমি পয়গম্বরের সামনে আর কোনো বাধা রইল না। সুবহানাল্লাহ। এ মুফাসসিরিন ইকরাম বলেন, এ মুসলমান, আল্লাহর পয়গম্বর কি তোমার আমার চাইতে ব্যাকল নাকি? কথা কন না। এখানে এমনও ভাই আছেন যে কোরআন তেলাওয়াত করতে জানেন না, কিন্তু আপনাকে যদি বসায়া বলা হয় পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যত বড় মূর্খ মানুষ হোক এভাবে পড়াইলে আল্লাহর বান্দা তখন পড়তে পারবে কি পারবে না? জোরে বলেন না। পারবে। আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল আমিন বললেন, ইকরা, পয়গম্বর পড়েন। আল্লাহর নবী কেনই বা বললেন যে আমি পড়তে জানি না? মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহর পয়গম্বরের সামনে যখন শুধুমাত্র বলা হয়েছে ইকরা, পয়গম্বর আপনি পড়েন, আল্লাহর নবী কোন আমি কি পড়ব, কার নামে পড়ব, কি পড়ব, খামাখা কার নামে পড়ব? সুবহানাল্লাহ। কি পড়বো বোঝেন নাই কথা? ভাইয়েরা আমার, যদি কাউকে বলা হয় যা, যদি কি বলা হয় যা, মানুষটা চিন্তা করবে কি ব্যাপার, পাগল হইছে নাকি, কই যাবো, কেন যাবো? বোঝে নাই, বোঝে নাই, কোথায় যাব, কেন যাব? মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহর পয়গম্বরকে যখন বলা হয়েছে পয়গম্বর আপনি পড়েন, আল্লাহর নবী কোন কি পড়ব, কার নামে পড়ব, খামাখা কি পড়ব? এ ভাই, জিবরাইল আমিন যখন রবের পরিচয় দেয়,
যখন কে বানাইলো, কে আমার রব, কে আমার আল্লাহ, এমন যখন পরিচয় পায়, আল্লাহর নবী কোন আমার নবের নামে পড়তে আমার আর কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই সমাজের মধ্যে টাকাওয়ালার অভাব নাই, বড় লোকের অভাব নাই। এই সমাজের মধ্যে কোটি কোটি টাকার মালিকও আছে রে ভাই, কিন্তু এমন টাকাওয়ালার অনেক টাকাও আমার আল্লাহ দ্বীনের কাজে লাগায় না। আমার আল্লাহ অনেক মানুষকে 2-4জন 5জন সন্তান দান করেছে, কিন্তু সব সন্তানের দ্বারা আমার আল্লাহ দ্বীনের খেদমত নেয় না। অথচ আমার আল্লাহ অনেক সময় দেখা যায় কাউকে একটা সন্তান দান করেছে, আমার আল্লাহ বড় পছন্দ করে ওই মানুষটারে এই যুগের শ্রেষ্ঠ আলেমের বাবা বানায়া দিছে, ঠিক কি না? এই মাহফিলের বড় দাম, মাহফিলের বড় দাম। কেমনে বড় দাম আমি দিনাজপুরি কেমনে বয়ান করে বুঝাবো? ও মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ চায় না বান্দারা আদর করে বান্দা বানায়া আমার বান্দারা জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ পাক এটা চায় না রে ভাই। যার কারণে কোন আল্লাহর বান্দা যখন দ্বীনের কাজে এক পা আগায়া যায়, কোন আল্লাহর বান্দা যখন দ্বীনের কাজে আল্লাহ পাকের দিকে যখন এক পা আগায়া যায়, আমার আল্লাহ ওই বান্দার জন্য 2 পা আগায়া যায়। কোন আল্লাহর বান্দা আল্লাহ পাকের দিকে যদি কোন বান্দা হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ দয়া এবং মায়া করিয়া বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। ও ভাই, এমন মাহফিল আজীবন হবে না, সব সময় হবে না। আজকে বেহেশতি বাগান, আগামী কালকে এই বাগানটা আর পাইবা না। এই বাগানে যখন আইছো, বাড়ি থেকে যখন তুমি বের হয়ে গেলা মাহফিলে যাব, যেমন হুজুর হয় হোক, যেমন বয়ান হয় হোক, কোরআনের কথাই তো বলবে। মাহফিলে যাব, হুজুরের কথা শুনবো, প্রয়োজনে একটা কথার উপরে আমল করব। তখনই আমার আল্লাহ যখন তুমি বাড়ির থেকে রওনা দিলা, আমার আল্লাহ একটা করে কদম ফেলাইছো, একটা করে গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিছি। এ মুসলমান নবীর উম্মতের দল, একটা করে কদম আগাইছো, একটা করে গুনাহ আল্লাহ মাফ করায়া একটা করে সওয়াব তোমার আমলনামায় আমার আল্লাহ দিয়া দিছে। ও ভাই, আমি দিনাজপুরের কোনো ক্ষমতা নাই তোমাদের হেদায়েতের পথে আনা। আমার আল্লাহ ইহসান করিয়া আমারে সামান্য ছোট্ট একটা আলেম বানাইছে, ইলম দান করেছেন। আমার আল্লাহ কোরআনকে সম্মান করি আপনারা আমাকে মাহফিলে দাওয়াত করেছেন। কোন কথা কোন মানুষের জন্য হেদায়েতের জরিয়া হবে বলা যায় না। আমার আল্লাহ একটা কথাও যদি এই গোলামের জবান থেকে বের করে দেয়, আর কোন মানুষ যদি এক ফোঁটা চোখের পানি ফালায়া মাওলার দরবারে কান্দ, আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই। ও মুসলমান, এমন কথা বলতে পারবা না আল্লাহ আমি তো জীবনে কোন গুনাহ করি নাই। আজকে লক্ষ্য করে দিব, জীবনে বেহিসাবি মিথ্যা কথা বলেছি, হিসাব ছাড়া, ঠিক কিনা বলো? কত মানুষরে ঠকাইলাম, কত দোকানের বাকি খায়ার পরিশোধ করলাম না, কত জমির মালনি ঠেললাম, কত মানুষকে ধোকা দিলাম, আল্লাহর কালামটাও শিখলাম না। ও ভাই, ও ভাই, আজকে যদি তোমার আমলনামা মিজানের পাল্লায় যদি ওজন করা হয়, দেখবা সওয়াবের চাইতে গুনার পাল্লা আমার অনেক ভারী হয়ে গেছে, ঠিক কি না? এজন্য আমাদের জন্য আমার আল্লাহ বড় দয়া করে মায়া করে এত সুন্দর একটা বেহেশতি বাগানে আইলা, রহমতের ফেরেশতা তোমারে পাহারাদার বানায়া দিছে রে ভাই। আজকে এখানে তওবা করবা, একটা কথা তুমি মানবা, যে যত আল্লাহ পাকের ইবাদতের দিকে আগায়া যাইবা, দেখবা আমার আল্লাহ ইজ্জত আর সম্মান তারে তত বাড়ায়া দিবে।
কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। ইজ্জতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায়া জালাসাতু কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি লাইনো। আজকে তুমি লক্ষ্য করে দেখো দুনিয়ার জমিনে আল্লাহ পাক কোন মানুষকে এত ইজ্জতের চেয়ারে বসাইছে, বলে দুনিয়ার কোন এমপি মন্ত্রীরেও আমার আল্লাহ এত সম্মান দেয় না। ও ভাই, মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার সম্পর্কে একটু আলোচনা করব। আমার আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি তৌফিক দেয়, ইলমে নববীর ব্যাপারে সামান্য একটু কথা হবে। আল্লাহ যেন আমাদের শুনবার বুঝবার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই সমাজের ভিতরে মানুষ দুই শ্রেণীর মানুষকে সম্মান করে, ইজ্জত করে। কয় শ্রেণীর মানুষ? আরো জোরে, জোরসে বলো। হচ্ছে না তো? এলাকায় নির্বাচন হয় না? কবে? ও গেছে গা, স্লোগান দিতে দিতে ফের কাহিল হয়ে গেছে, তাই না? ভাইরা আমার, দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ, এই সমাজের মানুষ দুই শ্রেণীর মানুষকে ইজ্জত দেয়, সম্মান করে। খুব ভালো করে বোঝেন। এক নাম্বার, এলাকার টাকাওয়ালা, বড় লোক, শক্তিওয়ালা, ক্ষমতার বাহাদুরিওয়ালাকে দেখবা সমাজের মানুষ অনেক সম্মান করে, ইজ্জত করে, জোরে কও ঠিক কিনা। এলাকার বড় লোক রাস্তা দিয়া যখন হেঁটে যায়, এলাকার যুবকরা দাঁড়ায় আছে, একটা ছেড়ে দেয়, রাস্তার পাশে দাঁড়ায় গাড়ি যাওয়ার সুযোগ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা। সুযোগ করে দেয়। কেন সুযোগ করে দেয়? কয় আমাদের এলাকার সবচেয়ে বড় লোক, বড় টাকাওয়ালা। সুযোগ যদি না দাও, সেটটা যদি ছেড়ে না দাও, তাহলে কপালে দুঃখ আছে। কথা কোন ঠিক কিনা? সামনাসামনি সম্মান করে ভাই, সামনাসামনি দেখলে বড় সালাম দেয়, ইজ্জত করে। মানুষটা যখন দূরে যায়, অনেক মানুষ তারে বকাও দেয়, গালিও দেয়। জোরে বলো কেন? এতক্ষণ সম্মান করছে, ইজ্জত করছে ভয়ের কারণে। কি ঠিক না? কারণ যদি ইজ্জত না করি তাহলে কপালে কি আছে? দুঃখ আছে, এলাকায় থাকতে দিব না। এটাও এক প্রকার সম্মান। আর এক শ্রেণীর মানুষকে মানুষ সম্মান দেয়। মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম যখন রাস্তা দিয়া হেঁটে যায়, তখনও মানুষ সম্মান করে, ইজ্জত করে, ঠিক কিনা? এ মুসলমান ভাই, যখন মহল্লার ইমাম রাস্তা দিয়া হেঁটে যায়, মুসল্লিরা পর্যন্ত দাঁড়ায়া দেয়। হুজুর গো, অনেক চেষ্টা করি আপনারা একটা চা খাওয়াবো, কিন্তু কোনোদিন সুযোগ হয় না। হুজুর একটু বসবেন, একটা কাপ চা আমি আপনারে খাওয়াবো, দয়া করে একটু বসুন। চেয়ারটা মুছে দেয়, আল্লাহর বান্দারে সুন্দর চা খাওয়ায়া আল্লাহর বান্দা হযরত যখন বৈঠক থেকে উঠে যখন সামনের দিকে আগায়া যায়, মুসল্লিরা বলে, ভাই আমাদের এলাকার ইমাম, আমাদের মাদ্রাসার বড় হুজুর, অনেক বড় ভালো মানুষ, আগে এক ওয়াক্ত নামাজও আদায় করতাম না, হুজুর আসার পর
হুজুরের কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, জাহান্নামের কথা মনে পড়ে যায়, দিলটা বড় নরম হয়। একেবারে মাটির মানুষ, অনেক ভালো মানুষ, এতদিন নামাজ আদায় করি নাই, হুজুর আসার পর থেকে আর এক ওয়াক্ত নামাজ বাদ দেই না, ঠিক কি না জোরে বলো। দোয়া করে, আল্লাহ আপনি হুজুরে বরকত দেন, সুস্থতার নিয়ামত দান করে দেন। ও মুসলমান নবীর উম্মত, আমি আমার বয়ানে মাঝে মাঝে বলি, ভাই তোমরা লক্ষ্য করে দেখো, আমাদের দেশে যেমন মাদ্রাসার প্রিন্সিপালরা আছে, অনুরূপ ভাবে সরকারি চাকরিজীবী আমাদের দেশে আছে না নাই? মাস্টার্স, অনার্স, ডিপ্লোমা, অনেক বড় বড় শিক্ষায় শিক্ষিত হয়া আল্লাহর বান্দারা লাইনে দাঁড়ায়া প্রশাসনের চাকরি পায়, পুলিশের চাকরি পায়, র্যাব, সেনাবাহিনী, আর্মি, বিডিআরের চাকরি পায়, উকিল, ম্যাজিস্ট্রেট হয়। আল্লাহর বান্দারা যখন চাকরি পায়া গেল, আহারে সম্মান সম্মান, তার ইজ্জত আর কে দেখে? মানুষ রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ইজ্জত দেইখা অবাক হয়ে যায়। পুলিশরা সাইড দেয়, সাধারণ পাবলিকও তার গাড়িটা ছেড়ে দেয়। সরকার মহোদয় বলে, যা যা যা, তরে যা লাগে সব দিয়া দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, মাসে মাসে চাউলও দিমু, প্রত্যেক মাসে মাসে 1 লাখ 2 লাখ টাকা বেতনও দিমু, ঠিক কিনা জোরে বলেন। বিরক্ত হচ্ছেন না তো? ভাষা বুঝতে কষ্ট হয়? ভাইরা আমার, সরকার বলে যাও, যা লাগে সব দিলাম। আপনারা শিক্ষিত সমাজ জবাব দেন, এই টাকা আর এই সম্মান আজীবন দিবে নাকি? কত বছর? কত বছর এখন? 30 বছর, 35 বছর, ধরো 40 বছরই ধরো। মানুষের বয়সটা যখন আপ হয়ে যায়, বয়সটা যখন মানুষের 40 হয়ে গেল, সরকারি চাকরিজীবী এখন আর আগের মতো মানুষটা চলাফেরা করতে পারে না, তার একটা টেম্পার শেষ। আল্লাহর বান্দার একটা মেয়াদ শেষ হয়ে গেল, মেয়াদ শেষ হওয়ার কারণে এবার সরকার বলে, যাও আমার গাড়িটা আমারে ফিরাইয়া দাও, আমার সম্মানের চেয়ারটা আমারে দিয়া দাও। অনেকদিন খাটনি করছো, যার কারণে 10-20 লাখ টাকা তোমারে আমি দিয়া দিলাম, যতদিন বেঁচে থাকবা মাসে মাসে কিছু ভাতাও তোমাকে দিয়া দেওয়া হবে, তবে আগের মতো পাওয়ার আর তোমাকে দেওয়া হবে না, ঠিক কি না? এ মুসলমান নবীর উম্মত, আপনারা বুঝছেন এটাও একটা সম্মান, কিন্তু আজীবন পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলো। কিন্তু লক্ষ্য করে দেখো ভাই, তোমরা আমাদের ওলামায়ে দেওবান্দের দিকে তাকায়া দেখো, আজকে যখন বলা হয় ভাই তোমার সন্তানটারে মাদ্রাসায় দাও, আল্লাহর বান্দা বলে না মাদ্রাসায় দিয়া কি লাভ হবে, কয় টাকা বেতন পাবে, কেমনে চলবে, নিজে কামাই করেই তো খাইতে পারবে না, এমন মানুষ আছে না নাই? এ ভাই লক্ষ্য করে দেখো, এ বাংলার জমিনে উপমহাদেশের সবচেয়ে ধর্মীয় প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ছিলেন আমাদের শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। হুজুরের 104-5 বছর বয়স। হুজুর কি করে? পাবলিক রে বলে, তোমরা আমারে ছেড়ে দাও, আমি আর পারবো না প্রতিষ্ঠানে খেদমত করতে। মানুষ বলে না, কমিটি বলে না, না না, আমরা আপনাকে ছাড়বো না, আপনারে ছাড়বো না। আপনি আমাদের মাদ্রাসায় ক্লাস করান অথবা না করান, সম্মানের পাত্র হয়ে আপনি আমাদের কাছে থাকবেন, মাদ্রাসা থেকে যাইতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান নবীর উম্মত, আগে অল্প বয়সে যেমন হুজুরের ইজ্জত ছিল, বয়স যখন বাড়ি হয়ে গেল তখন হুজুরের দাম
আমার আল্লাহ সবচেয়ে আরো বেশি বাড়ায়া দিল, ঠিক কি না? এলাকার ইমামের দিকে তাকাও, মহল্লার ইমাম যখন অল্প বয়সে আইসা চাকরি নিল, চাকরি নেওয়ার পর মানুষ হুজুরের সম্মান করে, হুজুরের ইজ্জত করে, কিন্তু যখন বয়সটা বেশি হয়ে যায় আস্তে আস্তে সম্মান বাড়ে না কমে? আরো জোরে কর, কথা বাস্তব না অবাস্তব? আমাদের নীলফামারীতে আমার চোখে দেখা একজন হুজুর ছিল, একজন ইমাম সাহেব। 40 বছর পর্যন্ত হুজুর এক জায়গার মধ্যে ইমামতি করছেন। আয় রে আয়, 40 বছর ইমামতির পর হুজুরের বয়সটা যখন বাটি হয়ে গেল, হুজুরের আর দাঁত নাই। দুই রাকাত নামাজের জায়গায় 3 রাকাত পড়ায়, 4 রাকাতের জায়গায় হুজুর মাঝে মাঝে ভুলে 6 রাকাত পড়ায়। হুজুর বলে, বাবা তোমরা আমারে ছেড়ে দাও, তোমরা আমারে বিদায় করে দাও। এলাকার মানুষ বলে, না না না, 40 বছর আপনি আমাদের মহল্লার ইমাম, আমরা এখন আর আপনাকে আমাদের মহল্লা থেকে বিদায় করে দিব না। আহারে মদিনা মুনাওয়ারার থেকে হুজুরের জন্য তায়াম্মুম যেন করতে পারে, পাথর এনে দেয়, পবিত্র পাথর, মাটি এনে দেয়। হুজুর প্রয়োজনে আমরা আরেকজন ইমাম রাখবো, তারপরও আপনি আমাদের থেকে ছেড়ে যাইতে পারবেন না। ও ভাই, ও ভাই, কেমনে বয়ান কইরা আমি উলামায়ে কেরামের শান আর মান আপনাদের কাছে বুঝাবো? বুঝানোর কোনো ক্ষমতা নাই। তবে তোমরা ডানে বামে খেয়াল করে দেখবা, একজন আলেমের কত দাম, একজন আলেমের কত দাম, কত দাম। একজন আলেমের দাম আমার আল্লাহ ফেরেশতার চাইতেও বাড়ায়া দিছে, ঠিক কি না? মহল্লার মানুষ বলে, হুজুর আপনি তারপরও থাকবেন, আমাদের এলাকার থেকে যাইতে পারবেন না। কিছুদিন পর যখন হুজুর মারা যায়, এলাকার মানুষজন আইসা হুজুরে বলে, আমাদের লাশটা দিয়া দেন। মহল্লার সমাজের মানুষ বলে, না হুজুর আমাদের 40 বছরের ইমাম, হুজুরের লাশটা আমাদের বাড়ির পাশে দাফন করব, আমরা মাঝে মাঝে কবর জিয়ারত করব। আল্লাহু আকবার! ইজ্জত দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। আল্লাহ পাক যেমন একজন মানুষকে ইজ্জত দেয়, কোন আলেমকে আমার আল্লাহ কোন সময় বেইজ্জত করে মারে না, ঠিক কিনা বলো? অপর্দার আড়ালের মা গো মা, আজকে তোমরা বুঝলা না একজন আলেমের কত দাম, একজন আলেমের কত দাম, একজন তালেবে ইলমের কত দাম, কত মূল্য। কেমনে বুঝাইলে তোমরা বুঝবা? তোমরা দুনিয়ার লাভটা দেখলা, আখিরাতের লাভটা দেখলা না। কথা কর না কেন? দুনিয়ার লাভ, ফসল করলে পেঁয়াজ পাইবো, আলু পাইবো, গম পটল পাইবো, এজন্য রোদকে রোদ বলে না, বৃষ্টিকে বৃষ্টি বলে না। আল্লাহর বান্দারা মাঠে ময়দানে ফজরের আগে উঠে ময়দানে কাজ করে, কারণ জানে ফসলটা উঠলে আমার লাভ হবে রে ভাই। এজন্য আবার দেখো দুনিয়ার লোভে পইরা সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত বানায়। কি লাভ? আমাদের সন্তানরা বড় শিক্ষিত হয়ে আমাকে অনেক বড় চাকরি করে আমাদের লালন পালন করবে, খরপোশের দায়িত্ব নেবে। কিন্তু এই জামানায় দেখা যায় মা বাবার পরিশ্রমের টাকা দিয়া সন্তানরে কলেজ ইউনিভার্সিটিতে পড়ায়া সর্বশেষ রেজাল্ট হলো 0। মা বাবার খেদমতে কোনো সন্তানকে পাওয়া যায় না, ঠিক কিনা? এ ভাই, আল্লাহ বলে, বান্দা তোমরা দুনিয়ার লোভে পইরা শান্তি তালাশ করলা, কিন্তু আমি আল্লাহর কাছে তোমরা শান্তিটা চাও নাই। কই দেখো না, আমি আল্লাহ যারে শান্তি দেই, গরিব হোক তাও সে শান্তি পাবে, ঠিক কিনা বলেন? কিন্তু না, আমরা দুনিয়ার বিশ্বাসী হয়া, আমরা নগদে বিশ্বাসী হয়া একটা সন্তানরে আলেম বানায় নাই, হাফেজ বানায় নাই, আল্লাহর বান্দা ডাক্তার ডক্টর বানায়া বয়স যখন ভাটি হয়, এই শিক্ষিত সন্তান তখন মা বাবারে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, ঠিক কিনা?
এটাই হলো এই জামানার সবচেয়ে একটা রেজাল্ট। আপনি আমাদের কিভাবে প্রশ্ন করবেন, অথচ একজন আলেম, একজন হাফেজ কোরআন কোনদিন মা বাবাকে ফালায়া দেয়? আমি কি স্কুল কলেজ ইউনিভার্সিটিরে খারাপ বলছি না, তবে কি বলছি সামনে আসেন। মনে করবেন হুজুর স্কুলের বদনাম করে গেল, না রে ভাই না, স্কুলের বদনাম করলাম না, বদনাম হলো আমাদের। স্কুল খারাপ না, কলেজ খারাপ না, খারাপ হইলাম আমরা, কারণ আমরা তরতিব বুঝি না। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান নবীর উম্মত, আমাদের দেশে যেমন আলেমের দরকার তেমন ডাক্তারেরও দরকার, আমাদের দেশে যেমন মুফতির দরকার তেমন ইঞ্জিনিয়ারেরও দরকার আছে না না? তবে আমরা সব দিকে লেখাপড়া করাবো, নিয়ম মানবো কার? আল্লাহ এবং তার রাসূলের। কার নিয়ম মানবো? আল্লাহ এবং তার রাসূলের নিয়ম যদি মানি, তাহলে সন্তানদের যেদিকেই লেখাপড়া করাবো ভবিষ্যৎ আমাদের ভালো, খারাপ হওয়ার সম্ভাবনা কি? ঠিক কিনা ভাইরা আমার? আমরা কোন নবীর উম্মত? নাম কি? হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আমার নবী যেই তরতিব শিক্ষা দেয়, আমরা উম্মতেরা ওই তরতিবটা মানার দরকার আছে না না? এ মুসলমান নবীর উম্মত, আজকে দুনিয়ার শান্তি পাওয়ার জন্য তোমরা ব্র্যাক ব্যাংকে দৌড়াইলা, এনজিওদের কাছে দৌড়াইলা, দৌড়াইয়া তোমরা হালাল ব্যবসাটারে হারাম বানায়া দিলা। শান্তি তালাশ করতেছো রে ভাই, কিন্তু আদাও তো তার মধ্যে শান্তি পাওয়ার সম্ভাবনা নাই। শান্তি এ জাতি কেমনে পাবে ভাই? আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর নবী বলেন, আমি পয়গম্বর আমার উম্মতের জন্য দিক নির্দেশনা দিয়া গেলাম। আমি তোমাদের জন্য রাহবার, তোমাদের জন্য আমি যা রাইখা গেলাম তা মজবুত করে ধরবা, যেভাবে রাইখা গেলাম সেভাবে ধরবা। আল্লাহর পয়গম্বর বলেন, এক নম্বর হলো কিতাব আল্লাহ, মানে আল্লাহর কোরআন। দুই নম্বর হলো আমি পয়গম্বরের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যাটার মধ্যে পরে আসি, আগে আসেন কোরআনের আয়াত। এ মুসলমান, আমার পয়গম্বরের উম্মত আমরা আমাদের পয়গম্বরকে ভালোবাসি, মোহাব্বত করি। ঠিক কিনা জোরে বলো। আমাদের জীবন যদি একদিকে দেওয়া হয়, আমাদের জীবন যদি চলে যায়, তারপরও আমরা আমাদের পয়গম্বরকে ভুলতে পারবো না। ঠিক কিনা? ভালোবাসা লাগবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর যদি ভালোবাসা আর তার অনুসরণ অনুকরণ যদি আপনার আমার ভিতরে না থাকে, তাহলে মনে রাখবারে ভাই, হাসরের মাঠে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, আহা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, ভালো মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। ঠিক কিনা? নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। ওই জানের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসিও,
ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও মৌতেরি বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানিতেও তৃষ্ণা মেটে না আহা মৌতেরি বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানিতেও তৃষ্ণা মেটে না কাউসারেরই মালিক নবী শাহে মদিনা কাউসারেরই মালিক নবী শাহে মদিনা কাউসারেরই মালিক যিনি নবীকে বাসিয়া ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসিও আহা মন যদি দিতে হয় নবীকে দিও ঠিক কি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর নবীর অনুসরণ করা অনুকরণ করা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম নাম্বার 1 হলো কালামুল্লাহ মানে কোরআন শরীফ কি রে ভাই কি নাম সবাই কোন কি নাম কোরআন শরীফ সর্বপ্রথম তোমরা আল্লাহর কালামকে মজবুত করে ধরবা কারণ শেষ জামানায় ঈমান নেওয়ার মতো মানুষের অভাব থাকবে না কথা বোঝেন নাই ঈমান নষ্ট করার মতো মানুষের কি থাকবে না অভাব থাকবে না তখন তোমরা কিভাবে চলবা কিভাবে তোমরা ঈমানকে হেফাজত করবা আল্লাহর নবী বলেন কালামুল্লাহ কিতাব আল্লাহ মানে আল্লাহর কোরআন এই হাদিসের ব্যাখ্যা আর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ভাইরা আমার আল্লাহর পয়গম্বর হেরা গুহায় অবস্থান করতেছেন এমন সময় জিবরাইল আমিন আসলেন লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি জিবরাইল আমিন এসে বলে পয়গম্বর ইকরা পড়েন আল্লাহর নবী বললেন না আমি তো পড়তে জানি না আমি কি পড়ব জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে এভাবে চিপে ধরে একটা সজোরে চাপ দিলেন আল্লাহর নবী বলেন আমি জিবরাইল আমিনের এমন একটা চাপে আমি ভাবলাম আমি মনে হয় এখন আর বাঁচবো না আমি মরে যাব আবারও আল্লাহর পয়গম্বরকে ছেড়ে দিয়া জিবরাইল আমিন আবার বললেন পয়গম্বর ইকরা পড়েন আল্লাহর নবী বললেন না আমি তো পড়তে জানি না খুব ভালো করে বোঝেন আল্লাহর নবী বলেন আমি তো পড়তে জানি না জিবরাইল আমিন আবার পয়গম্বরকে আবার বুকের মধ্যে জোরে একটা চাপ মারলেন আল্লাহর নবী আবার ঘেমে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমান জিবরাইল আমিনের একটা চাপের মাধ্যমে আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে ঘাম বের হয়েছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এভাবে আল্লাহর পয়গম্বরকে যখন বলা হয় ইকরা পয়গম্বর আপনি পড়েন আল্লাহর নবী বললেন না আমি পড়তে জানি না এরপরে চতুর্থবারে যায় আল্লাহর পয়গম্বরকে যখন জিবরাইল আমিন বলেন ওগো পয়গম্বর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم الله أكبر আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল আমিন যখন এই আয়াতগুলো পড়ে আয়াতগুলোর তরজমা হলো ভাই পয়গম্বর আপনি পড়েন আপনার রবের নামে কোন রব যে রব আপনারে দুনিয়ার মধ্যে পাঠাইছে আপনারে বানাইছে জবান বাঁধার অন্তর থেকে ও এলাকার শিক্ষিত মানুষ ভালো করে বুঝিয়া লও
আল্লাহর পয়গম্বরকে যখন রবের পরিচয় দেওয়া হয়, রবের পরিচয় দিয়া যখন বলা হয় পয়গম্বর আপনি পড়েন, আল্লাহর নবী ফরমান আমি পয়গম্বর, তখন আর পড়তে আমি পয়গম্বরের সামনে আর কোনো বাধা রইল না। সুবহানাল্লাহ। এ মুফাসসিরিন ইকরাম বলেন, এ মুসলমান, আল্লাহর পয়গম্বর কি তোমার আমার চাইতে ব্যাককল নাকি? কথা কন না। এখানে এমনও ভাই আছেন যে কোরআন তেলাওয়াত করতে জানেন না, কিন্তু হ্যাঁ আপনাকে যদি বসায়া বলা হয় পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, যত বড় মূর্খ মানুষ হয় এভাবে পড়াইলে আল্লাহর বান্দা তখন পড়তে পারবে কি পারবে না? জোরে বলেন না। পারবে। আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল আমিন বললেন ইকরা, পয়গম্বর পড়েন। আল্লাহর নবী কেনই বা বললেন যে আমি পড়তে জানি না? মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহর পয়গম্বরের সামনে যখন শুধুমাত্র বলা হইছে ইকরা, পয়গম্বর আপনি পড়েন, আল্লাহর নবী কোন আমি কি পড়ব, কার নামে পড়ব, কি পড়ব, খামাখা কার নামে পড়ব? সুবহানাল্লাহ। কি পড়বো বোঝেন নাই কথা? ভাইরা আমার, যদি কাউকে বলা হয় যা, যদি কি বলা হয় যা, মানুষটা চিন্তা করবে কি ব্যাপার, পাগল হইছে নাকি, কই যাবো, কেন যাবো? বোঝে নাই, বোঝে নাই, কোথায় যাব, কেন যাব? মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহর পয়গম্বরকে যখন বলা হইছে পয়গম্বর আপনি পড়েন, আল্লাহর নবী কোন কি পড়ব, কার নামে পড়ব, খামাখা কি পড়ব? এ ভাই, জিবরাইল আমিন যখন রবের পরিচয় দেয়, যখন কে বানাইলো, কে আমার রব, কে আমার আল্লাহ, এমন যখন পরিচয় পায়, আল্লাহর নবী কোন আমার রবের নামে পড়তে আমার আর কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। এ ভাই, ওই নবীর উম্মত আমরা। আজকে তোমার সন্তান জন্মাইলো, আজকে মাদ্রাসায় দিতে কইলে আল্লাহর বান্দা কয় না, আগে 5 পাসটা করুক। কথা কন না, 5 পাসটা করুক। কিরে ভাই, তুমি না আখেরি পয়গম্বরের উম্মত, তুমি না বিশ্ব নবীর উম্মত। আমার পয়গম্বর তো জীবনের প্রথম শিক্ষা কার নামে? আস্তে কও, আরো জোরে। আল্লাহর নামে। আমার পয়গম্বরের জীবনের প্রথম শিক্ষা যদি আমার মাওলার নামে হয়, তাহলে আপনার আমার শিক্ষাটাও তো আমার আল্লাহর নামে হওয়া দরকার কিনা? ভাইরা আমার, এজন্য আমরা বলি ভাই, আপনার সন্তানের দ্বারা যদি দুনিয়া আখিরাতে মঙ্গল চাও, যদি শান্তি চাও, তাহলে সর্বপ্রথম তোমার সন্তানটারে কোরআনের জ্ঞান শিক্ষা দাও। আমরা বলবো না বড় আলেম বানাও, মুফতি বানাও, মুহাদ্দিস বানাও, আমার মতো বক্তা বানাও, না রে ভাই না। সর্বপ্রথম তোমার সন্তানটারে কোরআন শিক্ষা দাও। আজকে তোমার সন্তানটারে জীবনের সূচনায় আল্লাহ পাকের কোরআনটা যদি শিক্ষা দিতে পারো, তাহলে গ্যারান্টি দিয়া বলা যায় এক সময় তোমার সন্তান যদি এলাকার মেম্বার হয়, এক সময় তোমার সন্তানটা যদি এলাকার চেয়ারম্যান হয়, এক সময় যদি এমপি হয়, তাহলে আল্লাহর কালাম ভিতরে থাকার কারণে কোন সময় রাস্তা নির্মাণ করতে গিয়া, ব্রিজ নির্মাণ করতে গিয়া আল্লাহর বান্দা কোন সময় রডের বোতলে বাঁশ দিয়া নির্মাণ করবে না। ঠিক কি না? এ মুসলমান নবীর উম্মত, আজকে অনেকেই বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। না রে ভাই না,
কোন সময় এই কথাটা তুমি বলতে পারবা না শিক্ষাই জাতির মেরুদণ্ড না, কথাটা স্বয়ং সম্পন্ন থেকে গেল। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে বাংলাদেশের টপ লেভেলের একজন শিক্ষক ডাক্তার মুরাদ আমার আল্লাহর নামে কটাক্ষ করে কথা বলতো না, ঠিক কি না? আর আজ শিক্ষায় শিক্ষিত মেয়ে তসলিমা নাসরিন বাংলার জমিন থেকে পলায়া গেছে, ভালো একজন ডাক্তার, কিন্তু আমার মাওলারে চেনে নাই, আমার আল্লাহরে চেনে নাই। আপনারা শিক্ষিত সমাজ জবাব দেন, ওই শিক্ষা তো শিক্ষা নয় যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পর বাচ্চারা দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে। আরো জোরে বলো, ওই শিক্ষা তো শিক্ষা নয় যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমার যুবক ভাইয়েরা যুবক বোনেরা মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। ওই শিক্ষা তো শিক্ষা নয় যে শিক্ষায় শিক্ষিত হয়ে এলাকার মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড বলা হয় তাহলে এর আগে বলা লাগবে সুশিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? আর সুশিক্ষা মানে আল্লাহর কালামের শিক্ষার উপরে পৃথিবীতে আর কোন শিক্ষা, আল্লাহর কালাম, আল্লাহর কালামের ওস্তাদের উপরে দুনিয়ায় আর কোন ওস্তাদ নাই। আল্লাহর কালামের চাইতে দুনিয়ায় এত বড় দামি কিতাব আর একটাও নাই, কথা বলো ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী ফরমান তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শিখায়। ও ভাই, ও ভাই, আজকে যদি তোমাকে আমি দিনাজপুরে একটা প্রশ্ন করি, ভাই তুমি কি কোরআন মানো? আপনি চোখটা রাঙ্গায়া আমার দিকে তাকায়া কইবেন মোল্লা কি কও, কোরআন মানি না মানে? তোমার চাইতে আমি কোরআন বেশি মানি, আছে না নাই? এ ভাই তুমি কি ইমানটা তোমার আছে না গেছে? কয় কি কোন হুজুর আপনার চাইতে আমার ইমান বড় মজবুত, শুধুমাত্র নামাজটা পড়ি না। জোরে বলো না কেন? এ ভাই, এ ভাই, ধোঁকা বাদ দাও, প্রতারণাগিরি বাদ দাও, শয়তানকে বন্ধু বানায়ো না। এই কথাগুলো হলো নাম্বার 1 শয়তানের ধোঁকা। কারণ ওই মানুষটার ঈমান নাই, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওই মানুষটার আদা ঈমান থাকার সম্ভাবনা নাই, ঠিক কি না? পচা ডিমে তাপ দিলে ভাই, পচা ডিমে তাপ দিলে ভাই বাচ্চা যেমন ফুটে না, পচা ডিমে তাপ দিলে ভাই বাচ্চা যেমন ফুটে না। সূরা কেরাত ভুল পড়িলে নামাজ সহি হবে না। মাথা যদি না থাকে ভাই, মাথা যদি না থাকে ভাই, মানুষ যেমন বাঁচে না। 5 ওয়াক্ত নামাজ না পড়িলে ঈমান তাহার থাকে না, ঠিক কি না? এ কোন পীরের মুরিদ হইছো? পীরের দরবার থেকে আইসা কয় আমি মনে মনে আমি কি করতেছি? নামাজ আদায় করতেছি, আছে না নাই? এ ভাই কয়দিকে বয়ান করব, কত সময় বয়ান করব? অন্যদিকে না যায় একদিকেই যাই। যদি বলা হয় ভাই আপনি কি আমার নবীরে ভালোবাসেন? কি কোন হুজুর আপনার চাইতে আমি অনেক কোটি গুণে আমার নবীরে ভালোবাসি, শুধুমাত্র দাড়িটা রাখি না। জোরে বলো, শুধুমাত্র দাড়িটা রাখি না, এমন বাটপার আল্লাহর জমিনে আছে না? না, শুধু দাড়িটা রাখে না। ভাইরা আমার, যারা যেই দল করে ওই দলের নেতার ছবি ঘরের মধ্যে রাখে কি রাখে না?
আওয়ামী যারা করে প্রধানমন্ত্রী অথবা আর কিছু থাক আর না থাক নৌকার ছবি থাকবে কি থাকবে না? বিএনপি যারা করে আর কিছু থাক আর না থাক ধানের শীষের ছবি থাকবে কি থাকবে না? জাতীয় পার্টি এরশাদ চাচা যারা করে কিছু থাক আর না থাক এরশাদ চাচা নাই তারপরও লাঙ্গল থাকবে কি থাকবে না? জামাত যারা করে ভাই কিছু থাক আর না থাক কমসে কম দাড়ি পাল্লার ছবি থাকবে কি থাকবে না? এ ভাই এত বোঝা বোঝো, শুধু আমাদের কথাটা তোমরা বোঝার চেষ্টা করো না। আল্লাহ তোমার মেধা কম দেয় নাই, কম দেয় নাই, কম দেয় নাই। কাপড়ের দোকানে গেলে কোনটা ভালো কোনটা মন্দ তোমারে বলা লাগে না। কোন জায়গায় কয় বিঘা জমি আছে, খাজনা খারিজ হইছে কি না হইছে লেখাপড়া জানে না, তারপরেও বুঝানো লাগে না, সব বোঝে। জোরে বলো। শুধু বোঝে না খালি কোরআনের কথা কইতে গিয়া, ইসলামের কথা বলতে গিয়া যদি বলা হয় ভাই ফজরের নামাজ কয় রাকাত, কয় হুজুর 19 রাকাত, কথা কয় না? এমন নামাজের ভক্ত আল্লাহর জমিনে আছে না নাই? হুজুর রেজা কয় হুজুর, বিরক্ত হইতেছেন, দোয়া করে দিই। হ্যাঁ চলবো আর কিছু সময়। ইমাম সাহেবরা কয় হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, আগামী কালকে আমার বাড়িতে আপনার দাওয়াত। ইমাম সাহেব চিন্তা করে হ্যাঁ হ্যাঁ আল্লাহর বান্দা তো জীবনে ঠুসঠাস কইরাও দু চারটা সেজদা কিবলার দিকে দেয় না, বেনামাজির হাতে খাবো না। ইমাম সাহেব বলে ভাই তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব, তবে একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। তুমি আমারে ওয়াদা দাও, ওয়াদা দাও আগামী কালকে থেকে আজকের থেকেই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা কি পড়বা না? আল্লাহর বান্দা চিন্তা করে হায় হায় পড়ি আর না পড়ি কমসে কম হুজুরে তো বাড়িতে নেওয়া লাগবে। ঠিক আছে হুজুর আমি পড়বো, সমস্যা নাই, টেনশন করেন না, আমি আজকের থেকে নামাজ পড়বো। ইমাম সাহেব কয় ভাই তাহলে ঠিক আছে তোমার বাড়িতে আমি দাওয়াতটা নিলাম, কারণ একজন মানুষ নামাজ যদি নাও পড়ে তাও যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলো না। কারণ এই স্বভাবটা আমার পয়গম্বরের। আমার পয়গম্বর অনেক সময় ইহুদির বাড়ির দাওয়াতটাও রাসূল নিতেন। সাহাবায়ে কেরাম বলতেন গো পয়গম্বর যার বাড়িতে দাওয়াত নিলেন তারে কি আপনি চেনেন? সে তো একজন ইহুদি মানুষ। আল্লাহর নবী বলতেন ও আমার সাহাবীরা তোমরা ভাবছো আমি পয়গম্বর বুঝি সব সময় দাওয়াত খাওয়ার জন্য যাই? না, আমি পয়গম্বর মাঝে মাঝে দাওয়াত দেওয়ার জন্য যাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য উলামায়ে কেরাম অনেক সময় বেনামাজির বাড়িতেও যায়। কেন যায়? যে আমি যাওয়ার কারণে আল্লাহর এক বান্দা যদি নামাজি হয়ে যায় লাভ আছে না নাই? হুজুর কয় বাবা ঠিক আছে যাব, আগামী কাল তোমার বাড়িতে যাব। যায়া দেখলেন হায় হায় উঠানের মধ্যে মিলাদের আয়োজন, খাতা বালিশ বিছায়া রাখছে, হুজুরের জন্য আর একদিকে একটা জায়নামাজও বিছায়া রাখছে। এমন তরতিব আছে না নাই? হুজুর বাড়িতে যাওয়ার পর আল্লাহর বান্দারে ডাক দিছে, কয় এদিকে আসো, ফজরের নামাজ পড়ছিলা নাকি? আল্লাহর বান্দা কয় হ্যাঁ ফজরের নামাজ পড়ছি। এক পাশে রান্নাঘর, রান্নাঘরের দিকে তাকায়া বিবি রান্না বান্না করতেছে। বিবি তো জানে তার স্বামী কয় রাকাত নামাজ পড়নেওয়ালা। যত বড় তসবিহ হাতে নিয়া রাস্তায় ঘর, যত বড় পাগড়ি নিয়া ঘর, যত বড় টাকাস্তা কর, কেউ না জানলে ভাইরা আমার এ লোকের বিবি জানে হ্যাঁ
হুজুর তারে জিজ্ঞাসা করেছে নামাজ পড়ছে কি পড়ো নাই, পড়ছে কি পড়ে নাই। এটা এমন বলদা স্বামী আমার, ও তো বলতে পারবে না ফজরের নামাজ কয় রাকাত। এবার বিবি রান্নাঘরের দরওয়াজার দিকে তাকায়া স্বামীরে ইশারা কইরা দেখায়া দেয় কও 4 রাকাত। আরো জোরে কোন কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত দেখায়া দেয়। আল্লাহর বান্দা মুরগির মতো ঝিম ধইরা কিছু সময় থাইকা কয় হুজুর 8 রাকাত। হুজুর কয় ভালো কইরা বলো কয় রাকাত? কয় হুজুর 16 রাকাত। হুজুর মনটা বেজার কইরা কয় কয় রাকাত? ভালো কইরা কও। বিবি কিন্তু দেখায়া দেয় কয় রাকাত। এ মুসলমান, তৃতীয়বার হুজুর যখন জিজ্ঞাসা করতেছে বলো না কয় রাকাত? কয় হুজুর 19 রাকাত। মনটা বড় খারাপ। বাড়িতে আইসি আল্লাহর বান্দার জন্য একটু দোয়া করে দিয়া হুজুর চলে গেলেন। যাওয়ার পর বিবি ডাক দিয়া কয় তোমার মতো কপাল পরার সংসারে আইসা আমার জীবনটাই বরবাদ। কতক্ষণ ঠিক কিনা? জীবনটা বরবাদ। বিবি কয় তোমারে বারবার বলতেছি ইশারা দিয়া কও 4 রাকাত, কিন্তু তুমি বারবার বলতেছো 8 রাকাত, 16 রাকাত, 19 রাকাত। স্বামী কয় হায় হায়, তুমি আমারে বোকা ভাবছো। বোকা তো আমি না, বোকা হইলা 1 নম্বরের তুমি। এর কারণ কি? কয় হুজুর রে আমি 8 রাকাত, 16 রাকাত, 19 রাকাত বললাম, তাই হুজুর মানে নাই, মানে নাই। আর মাত্র 4 রাকাত বললে বুঝি হুজুর মানবে? এমন অরিজিনাল মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? সব উল্টা পাল্টা, সব উল্টা পাল্টা। যদি কয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, কয় সুবহানাল্লাহ। আছে না নাই? যদি কয় ভাই কেমন আছেন, কয় হুজুর সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। ভালোর জায়গায় আলহামদুলিল্লাহ বলা লাগবে। আল্লাহর বান্দার এমন চিন্তা ভাবনাও নাই, ঠিক কিনা জোরে বলেন? এমন কি হওয়ার কারণ? এমন কি হওয়ার কারণ হলো আল্লাহর বান্দা ছোট্টবেলা থেকে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের ইলম শেখে নাই, ঠিক কিনা ভাইরা আমার? শেখে নাই তো শেখে নাই। সন্তানদেরকে শেখানোর জন্য প্ল্যান পরিকল্পনা মুসলমান করে না। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। এখন বর্তমান সমাজে যদি আমরা বলি ভাই মাদ্রাসার হুজুরের বেতনটা বাড়ায়া দেন, এক কথায় বলবে কি ব্যাপার, এত টাকা হুজুররা কি করে? কি ঠিক না? এত টাকা হুজুররা কি করে? অথচ ওই আল্লাহর বান্দা ইংরেজি মাস্টার রাখছে, বাড়িতে বাড়িতে যায়া যায়া পড়ে, মাস্টারের বাড়িতে যায়া পড়ে। প্রত্যেকটা সাবজেক্ট গ্রাম হিসাবেও 500 টাকা। উড়াউড়ি করতেছেন কে? ঘটনা কি? গ্রাম হিসাবেও কত টাকা? 500 টাকা। আর ইমাম সাহেবের চাকরি হইছে পরের দিন সভাপতি চিল্লায়া কয় এ হুজুর এ কালকে থেকে বাড়ি যায় একটু পড়ায়েন তো, আমার পোলাটারে একটু পড়ায়েন। এমন বেয়াদব আছে না? মাসের শেষে হুজুরে টাকা দেয় 50 টাকা। যদি কয় সভাপতি সাহেব এত কম দিলেন, কয় থন সে বাড়ি বাড়ি খান, এত টাকা কি করেন আপনারা? আর হুজুর করে টাকা লাগে কে? হুজুর করে টাকা লাগে না, যত টাকা হেগর লাগে। 50,000 টাকা বেতন, তারপরেও টাকা থোয়ার জায়গা নাই, মাটির তলে পুইতা রাখে, নদীতে ভাসায়া দেয়, ছাদের উপরে রাখে, খাটের নিচে রাখে, তাও কলিজায় মানে না, আরো দাও, আরো দাও, আরো খাও। এজন্য আল্লাহ কয় যা টাকাই তো চাইছস দিলাম, জন্মের টাকা দিলাম। সম্পদই তো চাইছস, জন্মের সম্পদ তোরে দিয়া দিলাম।
তবে খায়া দায়া কবরে যাইতে পারবি না, মনে রাখিস। আরো জোরে। আর বাস্তব নমুনা, এখন কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ির অভাব নাই, কয়টা বাড়ি হিসাবই নাই, ফ্যাক্টরি যে কয়টা হিসাবই নাই। আল্লাহ কয় দাঁড়া, তুই হুজুর করে কটাক্ষ করছস না, তরে এমন ব্যারাম দিমু, মাসের 3 দিন এসে বাড়িতে থাকবি আর 27 দিন হাসপাতালে থাকবি, বাড়িতে ঘুমাইতে পারবি না। আরো জোরে কর, আছে না? এমন ব্যারাম তরে দিমু, সম্পদ দিলাম বটে, খাইতে পারবা। খাইতে দিছে 30 পদের তরকারি, একটা টুকরা গোস্তের টুকরা কয়টা? একটা, একটার বেশি খাইতে পারবা না। আল্লাহ নিষেধ করে দিছে খাইস না, খাইলেই মরবি। আর ওরা কিন্তু মরণে ডরায় বেশি, কি ঠিক না? যেটা আমরা ওলামা একরাম কোন সময় ওই ভয় করে চলি ভাইরা। তারপরেও দেখেন আল্লাহ পাক ওলামা একরামকে সম্মান দিবেন কে? আল্লাহ। আল্লাহ পাক ইজ্জত দান করছেন, সম্মান দান করেছেন। আমার ভাই, এজন্য আমি বুঝাইতে চাচ্ছি যে আপনার সন্তানটারে আলেম বানান, হাফেজ বানান। দেখেন 5000 টাকা বেতনে চাকরি করবে বটে, কিন্তু কোন সময় মা বাবার সাথে বেয়াদবি করবে। আছে আপনাদের এই এলাকায় যে কেউ হাফেজ বানাইছে, তার মা বাবারে বাদ দেয় না? আছে? 2-4টা থাকলেও তারে হাফেজ বলা যাবে না। যদি কেউ থাকে তাকে আলেম বলা যাবে না। ভাইরা আমার, আমি বুঝাইতে চাইলাম একটা সন্তানরে আলেম বানাও, হাফেজ বানাও। ও ভাই, ও ভাই, আল্লাহর নবী বলেন কিতাব আল্লাহ মানে আল্লাহ পাকের কোরআন। মুহাদ্দিসিন একরাম বলেন আল্লাহ পাকের কোরআনটা ধরার অর্থ হলো দুটা। এক নম্বর হলো আল্লাহ পাকের কোরআনের মধ্যে যেখানে যেভাবে যা বলছে তা সঠিকভাবে মানা। যেমনটা ধরো, সুদ ঘুষের কারবারি করা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না। ইমানদার যদি হও, খবরদার সুদের ব্যবসা করবা না। নামাজ তরক করবা না। কোরআন বলছে নামাজটা তরক করো না, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। নামাজ বাদ দেওয়া যাবে না রে ভাই। যুবক যারা তোমরা আছো, মা বাবার সন্তান যারা তোমরা আছো, মা বাবার সাথে নাফরমানি করবা না। এইভাবে আল্লাহর কালামের বিধি নিষেধ গুলো তোমরা মেনে চলবা। যদি সেভাবে চলতে পারো, তাহলে আমার আল্লাহ সাহাবা ইকরামের মতো মর্যাদা তোমাদেরকে দান করবে। ও ভাই, 2 নম্বর হলো তোমরা আল্লাহর কালামটা সুন্দরভাবে তেলাওয়াত করবা। কেমনে তেলাওয়াত করবা? আমার মুরব্বিরা যারা আপনারা বসা আছেন, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এমন একটা সময় ছিল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফজরের নামাজের পরে আল্লাহর কালামের তেলাওয়াত হইছে কি হয় নাই? কিন্তু দুঃখের বিষয় হলো ভাই, এখন ওই কোরআনের জায়গাটা আর সেই জায়গার ভিতরে আর আল্লাহর কালামটা নাই। কেন নাই? আল্লাহর কালামের জায়গার মধ্যে বর্তমানে টেলিভিশনের জায়গা হয়ে গেছে, ঠিক কিনা বলো? আল্লাহর কালামের জায়গা এখন মানুষের ঘরের মধ্যে কোরআন শরীফ নাই। কোরআন শরীফটা আমার মা বোনেরা, আমার ভাইরা মসজিদে পাঠায়া দিছে, অথচ দেখা যায় ওই ঘরের মধ্যে দিন রাত 24টা ঘন্টা টিভি চালাইতেছে, গান বাজনা চালাইতেছে। আজকে সন্তানদেরকে ছোট্টবেলার থেকে ঘুম থেকে উঠতে পারে না, তারপরও একেবারে ফজরের আজানের পরে উঠায়া আল্লাহর বান্দারে মুখ না ধোয়ায় কেজির স্কুলে পাঠায়া দিতেছে, ঠিক কিনা জোরে বলো? ও মুসলমান নবীর উম্মত, তাহলে এই সন্তান দিয়া কোনো সময় তুমি কল্যাণ কামনা করতে পারো না। এই সন্তানটা দিয়া কোনো সময় তোমার খাদেম বানাইতে পারো না। এর কারণ হলো ছোট্টবেলার থেকে তুমি যা শিক্ষা দিলা তা হলো ইহুদিদের শিক্ষা, ইহুদিদের কালচার থাকার কারণে আজকে এই সন্তানরা বড় হয়া মা বাবার খেদমত করে না, ঠিক কি না?